কৈলাসহর ঐতিহ্যবাহী খাওড়াবিল 14 দেবতা মন্দির প্রাঙ্গণে পূজা ও মেলার উদ্বোধন হলো আজ। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। 100 বছরের পুরনো এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর মাঘী পূর্ণিমায় অনুষ্ঠিত হয় এই পূজা ও মেলা। মেলায় বিভিন্ন এলাকা থেকে স্টল নিয়ে ব্যবসায়ীরা আসেন এবং প্রচুর কেনাকাটা হয়। চলে সারাদিন ব্যাপী মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রচুর সংখ্যক ভক্তরা এই খাওড়াবিল 14 দেবতা মন্দিরে পুজো দিতে আসেন এবং প্রত্যেক দর্শনার্থীদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। উল্লেখ থাকে যে এই পূজাকে কেন্দ্র করে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ও পূজা কমিটির উদ্যোগে সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়। 11 ফেব্রুয়ারি থেকেই পুজো শুরু হয় এবং আজ 12 ফেব্রুয়ারি পূজা প্রাঙ্গণে উপস্থিত হন ত্রিপুরা সরকারি সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং মেলার শুভ উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, উনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল। 2018 সালে বিজেপি সরকার আসার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই মন্দির পরিদর্শন করেন এবং এই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী মন্দিরে বাউন্ডারি দেওয়াল সহ অন্যান্য উন্নয়ন করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। হিন্দু পরম্পরায় বা আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুসারে ভারতবর্ষে বা গোটা পৃথিবীতে সমাজকুলে মানুষের যখন কোনো সমস্যা আসে তখন এই সমস্যা নিবারণের জন্য বারবার শুভ শক্তির আবির্ভাব হয়েছে। সেটা যদি দেখুন, কংসকে বধের জন্য যেমন কৃষ্ণের আবির্ভাব হয়েছে, তেমনি রাবণ বধের জন্য রামের আবির্ভাব হয়েছে, তেমনি মহিষাসুর বধের জন্য মা দুর্গার আবির্ভাব হয়েছে, তেমনি শম্ভু এবং নিশম্ভু সেই রাক্ষসদের বধের জন্য মা কালীর আবির্ভাব হয়েছে। তেমনি যদি দেখি আমরা আমাদের মহাভারত, দুর্যোধন এবং দুঃশাসনের যে অত্যাচার, তার থেকে মুক্তির জন্যই কিন্তু মহাভারত তৈরি হয়েছে। আমি আলোচনা খুব দীর্ঘায়িত করব না। আমাদের সমাজের অনেকগুলো সমস্যা রয়েছে। দেখুন, সেই সমস্যাগুলো নিয়েও আমাদের কিন্তু আজকে তার কাজ করতে হবে। যেহেতু আমি গৌরনগর ব্লকের অন্তর্গত একটা অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে, এবং এখানে মাননীয় ভাইস চেয়ারম্যান উপস্থিত রয়েছেন আর অন্যান্য যারা আমাদের মহকুমা শাসক সহ অন্যরা উপস্থিত রয়েছেন, আমাদের এই সমস্ত এলাকায় চাইল্ড ম্যারেজ, চাইল্ড প্রেগন্যান্সি, এই ধরনের সমস্যাগুলোও কিন্তু রয়েছে। সেখান থেকেও আমাদের সমাজকে বার করতে হবে। এই সমাজের কুপ্রথাগুলোর থেকেও যেন আমাদের বেরিয়ে আসে। খাওড়াবিলকে নিয়ে আমরা অনেকগুলি পরিকল্পনা সেই সময় আমাদের আছে। এই মন্দিরকে নিয়ে আমাদের এই মন্দিরটা আগে একটা আপনি দেখেছেন একবার খোলা একটা জায়গার মধ্যে ছিল। 2018 সালে সরকার আসার পর আমরা প্রথম সেখানে বারামবাড়ি হল সেখানে নির্মাণ করা হয়। পরবর্তী সময় আমরা এটা পেপার ব্লকের ব্যবস্থা করে মাঠটাকে মানুষের সাথে চলাফেরা করতে পারে, বৃষ্টি দিলে কাদা হয় ব্যবস্থা সেখানে করা হয়েছে। এখানে জলের একটা প্রচণ্ড সমস্যা ছিল, এখানে জলের স্থায়ী একটা ব্যবস্থা করা হয়েছে, ডিপ টিউবওয়েল সেখানে করা হয়েছে। এখানে পুরোহিতে থাকার জন্য একটা বন্দোবস্ত করা হয়েছে। এবং বর্তমানে এই যে মন্দিরটা, সেই মন্দিরটার কোনো রেজিস্ট্রেশন ছিল না। 2020 সালে আমরা এই মন্দির সরকারের তরফ থেকে এখানে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে এবং মন্দিরে এখন বিবাহ হয়। সেখানে মন্দিরে এখন আমাদের অন্নপ্রাশন হয়, মন্দিরে শ্রাদ্ধ অনুষ্ঠান বা বৈষ্ণব সভা, এগুলি এখানে সমস্ত কার্যক্রম মন্দিরের মধ্যে সংগঠিত হয়। মন্দির প্রতিদিন মন্দিরে পুজো হয়। এখানে পুরোহিত থাকেন, স্থায়ী পুরোহিত আছেন, মানুষ সেখানে পুজো দিয়ে বাইরের মানুষও সেখানে এসে পুজো দিয়ে যায়। এবং আমাদের পরিকল্পনার মধ্যে আছে যেটা আগামী দিনে হবে, যেখানে থাকার যে মানুষের সাথে থাকতে পারে তার জন্য ব্যবস্থা সেই জায়গার মধ্যে সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সেটা জায়গাও সেখানে আমরা চিহ্নিত করে রেখেছি। আগামী দিনে সেই ব্যবস্থা নেওয়া হবে এবং একটা ডাইনিং হল প্লাস এখানে একটা ভোজনশালা এখানে করবার জন্য একটা বন্দোবস্ত সেখানে মানুষ আসেন প্রসাদ গ্রহণ করবার জন্য একটা জায়গা দরকার। প্রতিদিন পুজো হয়, তো ওই প্রসাদ গ্রহণ করবার জন্য একটা ভোজনশালাও এখানে করবার একটা পরিকল্পনা আমাদের আছে। তার ধাপে ধাপে আমরা সেই কাজগুলি আমরা এলাকার মধ্যে করব। ইতিমধ্যে আমাদের সেই রাস্তা প্রশস্তকরণের কাজ আমাদের শুরু হবে। আমরা অলরেডি এখানে